চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মানে কি বলবো, একটা মন খুশ করা ভিডিও, দিল খুশ করা ভিডিও। তো আজকে ভিডিওটা হচ্ছে মন খুশ হয়ে যাবে ভিডিও, কারণ মোহন তো অপবিশ্বাসের ভক্তদের সবসময় খুশি থাকে। আবারও আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটা হচ্ছে হ্যালোইনের উৎসব, লন্ডনে যেটা অপবিশ্বাস গেছে। তো যাই হোক, সেই উৎসবে অপবিশ্বাস যুক্ত হয়েছেন। এর আগে শুনেছি যে বাংলাদেশের নায়িকা শাবনূর গেছিল তার ছেলেকে নিয়ে, তো এবার অপবিশ্বাস গেছেন, সেখানে যুক্ত হয়েছেন। তো সবথেকে বড় কথা কি বলুন তো, বড় কথা হচ্ছে যে এরকম একটা বাইরের দেশে, একটা বিদেশের অনুষ্ঠানে যদি কোনো দেশের নায়িকারা যায় বা দেশের কোনো ব্যক্তি যায় না, দেখবে নিজেদের সম্মানটা একটু গর্বে ভরে যায়। তো সেইখানে দাঁড়িয়ে দেখা যায় অপবিশ্বাস একটা সময় ঢালিউড কাঁপিয়ে এসছে, এখন তার মুভি নেই। তো তার মুভি নেই, কিন্তু তার এত চর্চা, এত নামডাক কোথা থেকে এলো? সে একসময় ঢালিউডে এত এত মানে মানে দিয়ে এসেছে যে এখন প্রতিটা দর্শকের মুখে মুখে কিন্তু তার নাম। আজকে দেখুন লন্ডনে এত বড় একটা প্রোগ্রামে গেছে অপবিশ্বাস, এত বড় একটা অনুষ্ঠানে গেছে। বাংলাদেশে তো নায়িকার অভাব নেই, অনেক শিক্ষিত নায়িকারা আছে, অনেক নায়িকারা আছে, কিন্তু কেউ কিন্তু ইনভাইটটা পায়নি। পেয়েছে কি? অপবিশ্বাস। কারণ তারাও জানে যে বাংলাদেশে যদি প্রচলিত কেউ থাকে, সেটা হচ্ছে একমাত্র অপবিশ্বাস। তারা তো সেই বুঝেই ইনভাইটটা করে না, কেউ তো আর এমনি এমনি যেতে পারে না, সে বুঝে ইনভাইটটা করে, তার জন্য যায়। আর সেখানে বাংলাদেশে একটা ঢালিউড কুইন, যে যার হাতে এখন মুভি নেই, সে মুভি করে না, তার ডাকটা পড়েছে, মানে সেই লেভেলেরই একজন, তাই পড়েছে। তো বাংলাদেশে শাকিব খানের পরে যদি কেউ একজন থাকে, সেটা হচ্ছে অপবিশ্বাস, যে ইন্টারন্যাশনাল অনেক প্রোগ্রাম, অনেক অনুষ্ঠান, অনেক কিছু করছে অপবিশ্বাস। তো বাংলাদেশে অনেক শিক্ষিত নায়িকারাও আছে, কিন্তু অপবিশ্বাসের ধারে কাছে কেউ আসতে পারছে না। ওই যে অনেকে বলে না যে অপবিশ্বাসের শিক্ষা যোগ্যতা কম আছে, শিক্ষাটা কম আছে, বেশি ডিগ্রি পায়নি। তো দেখুন, ডিগ্রি নেই, শিক্ষা লেভেলটা কম আছে, সব এত জেনে শুনেও কিন্তু সেই অপবিশ্বাসের চলটা ঢালিউড ইন্ডাস্ট্রিতে ভর্তি। মানে ঢালিউড ইন্ডাস্ট্রিতে অপবিশ্বাসকে নিয়ে মানে এখন ইদানিং ঢালিউড অপবিশ্বাসকে নিয়ে যেটা হচ্ছে, যে গুজব ছড়ানো বলুন, ওকে নিয়ে নেগেটিভিটি ছড়ানো বলুন, যেগুলো করছে, মানে যেগুলো আমরা তো জানি, এগুলো একমাত্র বুবলির ভক্তরা এগুলো করে অপবিশ্বাসকে ছোটো করার জন্য। কিন্তু সেই বুবলি ভক্তরাও না মাঝে মাঝে মানে ওরাও ভাবে যে আমরা যে অপবিশ্বাসকে দমাতে চাইছি, তাকে তো দমাতে পারছি না, উল্টে সে দেখুন দিন দিন কত উন্নতি করছে, কত কাজ করছে। ও বুবলি ভক্তদের এখন সংসারটা, যেহেতু তারা সেলিব্রিটি, সেই সংসারটা কেন সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই না, সোশ্যাল মিডিয়া আসে না কেন সেই সংসারটাকে নিয়ে? শাকিব খান, বুবলি আসলে তো হবে না, বা বুবলির ভক্তরা বললে হবে না, সোশ্যাল মিডিয়ায় শাকিব খানও তো আসতে হবে। তো সেই জিনিসটা তো আমরা দেখতেই পাচ্ছি না, উল্টে দেখছি। যেমন আগে ছিল তেমন এখনও সেম টু সেম দেখাচ্ছে। আমেরিকা ঘুরে এসেছে, জড়িয়ে ফটো তুলেছে, অনেক কিছু করেছে, কিন্তু সে স্বামী স্ত্রীর যে বন্ধনটা, মিলটা, সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাইনি এখনও। আর জোর করে তো কারোর সঙ্গে কিছু মানে মিলিয়ে দেওয়া যায় না। যেমন ওরা মিলিয়ে দিয়েছে যে দম সিনেমার নায়িকা ছিল বুবলি, কিন্তু শাকিব খান বারণ করেছে বলে বুবলি কাজ করেনি, সেখানে পূজা চেরিকে নিয়েছে। তো প্রথমত আমি কালকের ভিডিওতে বলেছি, কালকে না, তার আগের দিনের ভিডিওতে বলেছি যে পূজাচেরি ওই মুভিটার হচ্ছে, মুভিটার শুরু থেকে শেষ অবধি মুভিটা মানে নো মেকআপে কাজ করতে হবে, নায়িকার কোনো মেকআপ থাকবে না। তো যেটা বুবলির পক্ষে সম্ভব নয়, কারণ আমরা যতই বুবলিকে মেকআপ করে সুন্দরী বানাই না কেন, অরিজিনালি কিন্তু বুবলি কিন্তু নায়িকার মধ্যে পড়ে না। আজকে আমি কোনো খারাপভাবে বলছি না, আমি সিরিয়াসলি বলছি যে অরিজিনালি কিন্তু বুবলির নর্মাল মেকআপের ছবি দেখলে বুবলি কিন্তু নায়িকা মনে হয় না। বুবলির এক্সপ্রেশন কিচ্ছু ভালো না, কিচ্ছু না। কী করে যে বুবলিকে নায়িকারে নিয়েছে এর আগে, সেটা আমি বলতে পারবো না। তবে সবাই শুনি শাকিব খান নিয়েছে, শাকিব খানের তখন একটু মানে কি বলবো, একটু শরীরের মধ্যে চাগন দিয়েছিল, তো শাকিব খান নিয়েছে। তারপরে আমরা দেখেছি বুবলির একটা মুভিও হিট হয়নি, যার জন্য বুবলি এখন কোনো মুভি করছে না, কোনো মুভিতে চান্স পাচ্ছে না। আর পাবেটা কি করে বলুন? একটা সিনেমা করার আগে একটা নায়িকাকে স্কিন টেস্ট করতে হয়, তার মানে ইন্টারভিউ, মানে কী বলে ওটাকে, কী বলে মানে ইন্টারভিউ দিতে যেতে হয়, তার স্কিনটাকে টেস্ট করতে হয়, যে স্কিনে এই কোন সিনে স্কিনটা পারফেক্ট হবে কিনা, অনেক কিছু করতে হয় সিনেমা করার আগে। যে নায়িকা, বড় নায়িকা বলেই যে তাকে নিলে হয়ে যাবে এমন কথা নয়। একটা সিনেমা তৈরি করার আগে সেই সিনেমার অনেক কাজ থাকে, নায়িকাদের, নায়ক বলুন, সিনের সঙ্গে ম্যাচিং হতে হয়, তার মুখটা, বয়সটা, ক্যারেক্টারের সঙ্গে ম্যাচিং হতে হয়। তো সেই হিসাবে বুবলির ম্যাচিং হয়নি, বুবলি পারেনি বলে বুবলিকে রিজেক্ট করে দিয়ে সেখানে পূজাচেরিকে নিয়েছে। আর পূজাচেরি তো নো ডাউট দেখতে অনেক সুন্দর, আর নায়িকা বলতে গেলে পূজাচেরিকে মানা, যে পূজাচেরি নায়িকা। এছাড়া নুসরাত ফারিয়াও ভালো, মাইয়াও ভালো, কিন্তু এরা জানি না, এখন এদেরকে দেখাই যায় না, সোশ্যাল মিডিয়া থেকে দূরেই আছে। এখন অ্যাকচুয়ালি বাংলাদেশে তো কোনো মুভি হচ্ছে না, একমাত্র শাকিব খান কয়েকটা মুভি বার করে, আর এবছরে একটা দুটো বার করে, আর ওই অন্য নায়করা যাও দুই একটা মানে বেরোয় ওই বছরে ঈদের সময়, ওইগুলো তখন শাকিব খানের মুভির কাছে আর চলে না। তো যেটুকানি বুঝলাম যে এই জন্য হয়তো ওরা সেরকম একটা ভালো কাজ পাচ্ছে না বলে করছে না, কারণ নুসরাত ফারিয়া এরা তো একটা ভালো লেভেলের নায়িকা ছিল, এরা তো আর পরিমণি আর বুবলির মতো নয় যে বুবলি কারো ঘাড় ভেঙে উঠেছে আর পরিমণি তো নোংরা চরিত্র বিক্রি করে উঠেছে। তো যাই হোক, বাংলাদেশে যে এখন অপবিশ্বাসের চলনটা বেশি আছে বা অপবিশ্বাসের ডাকটা বেশি আছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। তো এটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই, তবে এটুকু বলতে পারি যে অপবিশ্বাস যদি সিনেমার মধ্যে থাকতো তাও একটু ভালো হতো, কারণ সে যেহেতু একটু নায়িকা, তার একটু সিনেমার মধ্যে থাকাটা উচিত, অন্তত বছরে একটা মুভি তো তার বার করা উচিত। কারণ সে ইন্টারভিউতে বলেছিল যে তার হাতে অনেক মুভি আছে, সে সময় দিতে পারছে না বলে করবে না, কারণ একটা মুভি করতে 1 মাস টাইম লাগবে, কারণ সে সেই সময়টা দিতে পারবে না। তো তাও আমি মনে করি যে বুবলি ম্যাডামের 2-1টা ছবির মধ্যে থাকা উচিত, বছরে একটা অন্তত অ্যাটলিস্ট 1-2 সিনেমা অন্তত করা উচিত।
হ্যাঁ, তো কারণ সে একদমই, কারণ সে এখন যথেষ্ট সুন্দর চেহারা, সুন্দর ফিগার। রিসেন্টলি যত নায়িকা আছে সব থেকে আমার মতো হয় অপু বিশ্বাসকে নো ডাউট দেখতে সুন্দর লাগে আর কি, নায়িকাদের থেকে বেস্ট লাগে। তো সেই হিসাবে অপু বিশ্বাসের এখন উচিত মাঝে মাঝে দু একটা সিনেমা করা। তো যাই হোক বন্ধুরা, আজকে এইটুখানি ভিডিওই দিলাম। আজকে অ্যাকচুয়ালি আমি যে মেডিসিনগুলো খাই, তো আমার একদিন খুব শরীর ঘুম পায়, আবার একদিন ধরো কালকে ফিরছিলাম, আজকে আবার প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, ভিডিওগুলোকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিও। আমি তোমাদের মন খারাপ করতে চাই না, আমি প্রত্যেক দিনই যেমনই পারি ছোটোখাটোর মধ্যে একটা ভিডিও পোস্ট করে দিই, কারণ তোমরা ভিডিও না করলেই তোমরা বলো যে দিদি ভিডিও নেই বা কিছু। তো যাই হোক, ভিডিও দিই। তো আজকে ভিডিওটা যে এইটুখানি বললাম, কারণ নেক্সট টাইম ভালো ভিডিও দেবো। আজকে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, এটা অন্য বড় লং ভিডিও দিতাম, কিন্তু এত ঘুম পাচ্ছে তো আর বুঝতে পারছি না। আমার যখন ঘুম পায়, মানে যতক্ষণ ঘুমের নেশাটা থাকে, মানে আমার চোখ বন্ধ হয়ে যায়, আমার চোখ দেখলেই বুঝতে পারবে যে আমার চোখে প্রচুর ঘুম। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই অপু বিশ্বাসের সঙ্গে থেকো, পাশে থেকো, অপুকে সাপোর্ট করো। অপু এখন লন্ডনে প্রোগ্রামে গেছে, তো কি বলবো, মানে ভাবছি যে একটা নায়িকা সিনেমা না করেও তার এত ডিমান্ড। আর যে সমস্ত নায়িকারা নিজেদের শিক্ষিত মনে করে, নিজেদের খুব সতী মনে করে, তারপরে বেস্ট লেভেলের নায়িকা মনে করে, তাদের হাতে কোনো কাজ নেই। এই বুবলির সিনেমাতে লুক টেস্ট কে নিয়েছিল তাকে একটু দেখার বিষয়, যে বুবলির লুক টেস্ট নিয়েছিল, যে একে নায়িকা হওয়ার যোগ্য। তো সেইবারেরও আমার একটু দেখার ইচ্ছা আছে কে লুক টেস্টটা নিয়েছিল। কারণ বুবলির কিছু কিছু ছবি দেখলে মনেই হয় যে অতি সাধারণ একটা মেয়ে, মানে গ্রামের অতি সাধারণ একটা মেয়ে। একদম ভালো লাগে না, বাস্তব বলুন, বুবলিকে একদম ভালো লাগে না। বুবলি কোনো ওকে নাকি হট, সেক্সি, মায়াবী, বুবলির কোনো অ্যাঙ্গেল থেকে নায়িকা মনে হয় না, কোনো অ্যাঙ্গেল থেকে না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, লাইক কমেন্ট করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।